এটি হচ্ছে ভারতের আসাম, আর এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে দেশের এমন এক ইতিহাস জানতে গিয়েছি যে ইতিহাস শুনে প্রত্যেক বাংলাদেশী গর্ব করবে। কোনো বিষয়ে যদি পতাকা বৈঠক হয় তাহলে এই গেট দিয়ে বিএসএফরা আসে না? বলে কি গুলির চিহ্ন না? দেখেন বিএসএফ এর গুলির চিহ্ন। ক্যাম্পের সামনে ওইখানে এই পেলে ড্রেন ছিল, ওদের খালি মাথা রে মাথা এমন বুঝছে বলো কেরা তোমরা মনে হচ্ছে বাংলার ভিডিও বসে রয়েছে। এখন যে করলে হট যাও তখন করলে বিয়ে সব তখন মানুষ জানা জানি করে ছুটে এসে হিন্দিতে যখন কথা বলছিল তখন আপনারা বুঝতে পারলেন যে এটা বিএসএফ। বিএসএফ হ্যাঁ। পিলার রয়েছে বাংলাদেশ। এই যে আমরা অল্প কিছুক্ষণের পরে এই যে ভারতে ইন করলাম। এই যে ভারত, এই দেখেন এটা হচ্ছে ভারত। অর্থাৎ আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ভারত। তো এই জায়গায় 2001 সাল ছিল 2001 সাল 18 এপ্রিল। এই জায়গায় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন সে ঐতিহাসিক যুদ্ধ ছিল বাংলাদেশ ভারতের মধ্যে সর্বকালের সেরা একটি যুদ্ধ, এবং সে যুদ্ধে মাত্র 9 জন বিডিআর সদস্য মোকাবিলা করেছিলেন প্রায় 100 বিএসএফ জওয়ানের, এবং সেই যুদ্ধে প্রায় এখানকার স্থানীয় মানুষদের কথা মতে প্রায় 200 থেকে 250 বিএসএফ সদস্য মারা গিয়েছিল, এবং সেই যুদ্ধে আমাদের বিডিআরের 3 জন সদস্য শহীদ হয়েছিলেন। আমাদের 232 জন জওয়ান নাই। তো এই বড়াইবাড়ি গ্রামে যে একটি যুদ্ধ হয়েছিল তার একটা গর্বের ইতিহাস রয়েছে আমাদের বাংলাদেশের। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি। তার আগে আপনাকে সীমানা দেখাই। দেখেন ভারতের রাস্তা, ভারতের কাঁটাতারের বেড়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আধা ঘন্টা পর পর বিএসএফের একটি টহল দল এখানে টহল দিতে আসে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গায় বসে আছি, যেখান থেকে আপনাকে দেখাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারত এবং আসাম, এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম, অর্থাৎ রৌমারী উপজেলার। বাংলাদেশের সীমান্তরক্ষী দেশপ্রেমিক বিডিআর ও ভারতের বিএসএফ এর মধ্যে রক্তক্ষয়ী এক ঐতিহাসিক যুদ্ধ, যে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের 9 জন বিডিআর সদস্যের কাছে প্রায় 2 শতাধিক ভারতীয় বিএসএফ সৈনিক নিহত হয়েছিল। আশা করি পূর্ণাঙ্গ ইতিহাস জানতে আমাদের সাথে থাকবেন। মদের বোতল অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিভাবে টহল দেয় আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখেন ওই দেখেন বিএসএফ সদস্য সাইকেলে রাউন্ড দিচ্ছে। তো এই হচ্ছে সেই বড়াইবাড়ি ঐতিহাসিক জায়গা যেখানে সম্মুখ যুদ্ধ হয়েছিল, এবং যার ইতিহাস জানলে আমাদের প্রত্যেক বাংলাদেশির সিনা চওড়া হয়ে যায় আর 2 ইঞ্চি এরকম, কারণ দেশপ্রেম, কারণ সেই 9 জন বিডিআর সদস্যের সাথে পুরো গ্রামবাসী যুদ্ধ করেছিল 700 প্লাটুন বিএসএফের সাথে। এবং এমন অবস্থায় আমরা বেশ কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলেছি, তারা যেভাবে বর্ণনা দিয়েছেন যে পুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে 0 পয়েন্ট, এগুলা বাংলাদেশে ভারত সীমান্তে লাশ ছিটিয়েছিল, বিএসএফের মরদেহ প্রায় ছিটিয়েছিল। তারা রাতের আধারে প্রায় 200 থেকে 250 মরদেহ উঠিয়ে নিয়ে যায়। 17 জন বিএসএফ সদস্যের মরদেহ এখানে পড়েছিল, সেটাই আনুষ্ঠানিকভাবে বলা হয়। আপনারা বিভিন্ন ব্লগ, নিউজ এবং নিউজ চ্যানেল আপনারা দেখতে পাবেন যে 17 জন, আসলে এখানে 17 জন না, প্রায় 250 জন বিএসএফ সদস্য মারা গিয়েছিল বিডিআরের সম্মুখ যুদ্ধে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া একটি গ্রাম বড়াইবাড়ি গ্রাম। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অফিসিয়ালি 16 জন সৈন্য নিহতের কথা বললেও বড়াইবাড়ি গ্রামবাসী ও বিডিআর এর তথ্য মতে সে যুদ্ধে প্রায় 2 শতাধিক ভারতীয় বিএসএফ জওয়ান প্রাণ হারায়। গ্রামবাসীর তথ্য মতে বাংলাদেশের সীমান্তে তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত লাশ বিএসএফ রাতের আকাশে একটি অজানা মিসাইল ছুঁড়েছিল, যেটার কারণে পুরো বড়াইবাড়ি গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম প্রায় 1 ঘন্টার তীব্র আলোয় আলোকিত হয়ে পড়েছিল, এবং সেই আলোর সুবিধায় ভারতীয় বিএসএফ সেদিন রাতে শত শত তাদের বিএসএফ জওয়ানের লাশ সরিয়ে ফেলে। বিএসএফ তো অনেক মারা গেছে, অনেক 17 জন, হ্যাঁ এটাই অনেক মারা গেছে ওরা। মনে করেন যে মৌমাছির মতো ধরা গেলে মারা গেছে। রাত্রে যে শেষে বুধবার দিন রাতে তখন ওরা বাতি একটা আলো দিল আকাশে, আচ্ছা, ওগুলো মনে করি সারাটা রৌমারী থানা শুদ্ধ আলো হয়ে গেছে।
ও এবং এখন বুঝছো, ওই আলো দেয় তখন তোরা ভালো মন্দ সব উড়িয়ে নিয়ে গেছে। আর 17 জন যে 17 জনের নিতে পারেনি সেটাই পরে অফিসিয়ালভাবে বাংলাদেশ তাদের কাছে হস্তান্তর করে। অবশ্য সেই যুদ্ধে আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষীর দেশপ্রেমিক বিডিআরের 3 জন সদস্য শহীদ হয়েছিলেন। চাচা আসসালামু আলাইকুম। আপনার বাসা কি এখানে? যে এই বড় বাড়িতে বোরাই বাড়িতে না? কত বছর থেকে আছেন এখানে? আমার বাপ দাদারা থেকে 2001 সালের কিছু ঘটনা আপনারা হয়তো সচক্ষে দেখেছেন, যুদ্ধের যুদ্ধের কথা। হ্যাঁ, দেখছেন খুব কাছ থেকে। আমাদের বাড়ি থেকে আমরা নেমে গেছি গে, হ্যাঁ, পড়িয়ে গেছি সব জানের আশায়, আচ্ছা, জান বাঁচানোর জন্য। হ্যাঁ, গ্রামবাসী সব চলে গেছিল? হ্যাঁ, সব গেছিল। ওরা কি ভিতরে ঢুকে গেছিল পুরা? ওরা ওরা ওইখান ওই ক্যাম্পের ওইখান দিয়ে নাইমে আচ্ছা, ওই পাশ দিয়ে এই যে দণ্ডিটা দেখলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকছিল এই বাড়িতে, এখানে এই যে গাছটা দেখেন, এই যে গাছ, আচ্ছা আচ্ছা, এখানে বাড়ি ছিল। ও, এই বাড়িওয়ালার এখানে আসছিল, আসছিল না, হ্যাঁ। একজন একটা ছেলের বসছিল যে ক্যাম্প কোনটা, বলে দিছে এগুলো বাড়ি ও বিএসএফ আছে জিজ্ঞাসা করছিল হ্যাঁ। বিডিআর ক্যাম্প কোনটা? কোনটা বাড়ি দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ। পরে মনে করেন যে আমরা সকাল ফজরের আজানের শুনতো সবাই, তখন মনে করেন মেশিন চালাইতো, ঢেকি কল আছিল হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, ওই ঢেকি কল চালাইতো। যাই দেখে যে খালি ওই যে ক্যাম্পের সম্বন্ধে, ক্যাম্পের সামনে, আচ্ছা, এই ক্যাম্পের সামনে ওইখানে এই কলে ড্রেন ছিল, পানি দেওয়া ড্রেন মেশিনের মধ্যে, খালি মাথা দেহে মাথা, এমন বুঝছে। তো তখন তারা বললো কেরা তোমরা, মনে হচ্ছে বাংলার বিডে বসে রয়েছে। এখন যে কলে হট যাও, তখন কলে বিএসএফ, তখন মানুষ জানা জানি করে ছুটে আইছে। হিন্দিতে যখন কথা বলছিল তখন আপনারা বুঝতে পারলেন যে এটা বিএসএফ? বিএসএফ, হ্যাঁ, বলে হট যাও, মানুষ সরে যাবে। সরে যা, হ্যাঁ হ্যাঁ। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের ওপর পাশেই ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ করতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কাহা হে, অর্থাৎ বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বিডিআর অবগত হয় গ্রামবাসীর মাধ্যমে। বিডিআর ক্যাম্পে তখন মাত্র 8 জন বিডিআর জওয়ান ছিলেন। বিএসএফের প্রায় 500 জনের মতো প্লাটুন বাংলাদেশ বিডিআর ক্যাম্প দখল করতে এলাকায় ঢুকে পড়ে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর শুরু হয় ফায়ার। শত শত গুলি, চারদিক থেকে গুলি আর গুলি। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। আপনি কত বছর থেকে আসেন এখানে? এখানে আমার জন্ম না? আমার বাবার জন্ম এখানে। তাহলে 2001 সালের ঘটনা তো আপনি দেখছেন মনে হয়। হ্যাঁ, এটা আমরা একটু বলতেন কিভাবে কি হয়েছিল একটু 2001 সালে ভারতের বিএসএফ হ্যাঁ, আমাদের রাত 2টার সময় বাংলাদেশে প্রবেশ করে। আচ্ছা, করার পরে যখন আমাদের এখানে যারা জমিনের মধ্যে ইরি জমিনে সেচ দিতে যায়, তারা দেখে যে এই ইরির ক্ষেতের আইল দিয়ে হাঁটাহাঁটি করে, এই তোমরা কেরা হাঁটো, আচ্ছা, হাঁটাহাঁটি করো, কথা বলে না, খালি কাছে আসে। তখন এরা দেখে যে 10 জন 15 জন করে 20 জন করে একটা গ্রুপ, তখন মানে একটা ব্যাটালিয়ন আসছিল পুরো এদের? হ্যাঁ, পুরা মানে 700 জন। 700 মতো। আচ্ছা, যুদ্ধ যে হয়েছিল আনুমানিক কতজন ওদের মারা গেছিল? ওদের আনুমানিক ওরা দাবি করছে 232 জন। আচ্ছা, তে মারা ওইরকমই গেছে। মামুন ভাই এটা কি ভাই? এটা হচ্ছে ভাই এই যে গেট, বাংলাদেশের যখন পতাকা বৈঠক হয় আচ্ছা আচ্ছা, তারা এটা দিয়েই এই পাশে অবস্থান করে বিজিবি এবং বিএসএফ। কোনো বিষয়ে যদি পতাকা বৈঠক হয় তাহলে এই গেট দিয়ে বিএসএফ রা আসে না? এইটা খুলে এটা খুলে তারা আসে, তারপর এখান থেকে ওখানে কোথাও পতাকা বৈঠক হয়। তো এটি হচ্ছে আমাদের বড়াইবাড়ি গ্রামের সেই গেট, বিএসএফ এখান থেকে আসে এবং পতাকা বৈঠক হয়। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। অবশ্য পরবর্তীতে গ্রামবাসী ফিরে এসে বিডিআরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফকে প্রতিরোধ করে।
ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 9 জন সদস্য তখন প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন। পরে জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য সে যুদ্ধে এসে যোগ দেন। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সে সংঘাতে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর মতে কয়েক শতাধিক বিএসএফ সদস্য মারা যায়, যাদের লাশ বাংলাদেশের সীমান্তের ভিতরে এদিক সেদিক পুরা ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যাদের রাতের আধারে লাশ সরিয়ে নিতে দেখেছে গ্রামবাসীও। সিগন্যাল আছে এই যে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে, হয়তো কিছু সাংকেতিক চিহ্ন এদের। হ্যাঁ, ওই যে এই যে অনেকগুলো আছে, এই যে বিএসএফ না। এই যে এখন একটু পরে ওনারা রাউন্ডে আসবে, তার আগে আমাদেরকে সরে যেতে হবে, যেহেতু সীমানা। এটা হচ্ছে ভারতের রাস্তা, দেখেন এখান থেকে গাড়ি যাবে এখন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই রৌমারী বড়াইবাড়ি যুদ্ধ? ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে রেখেছিল। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কোনো কর্ণপাত করেনি। এমন অবস্থায় বিডিআর সেখানে 3টি ক্যাম্প স্থাপন করে নিজের জমি উদ্ধারের জন্য। খণ্ড সে যুদ্ধে প্রায় 70 জনের মতো বিএসএফ জওয়ান স্যারেন্ডার করে বিডিআরের কাছে। বিডিআর সাহসিকতার সাথে তখন নিজ ভূমি পদুয়া দখল করে নিয়েছিল বিএসএফ এর কাছ থেকে। আর সিলেটের পদুয়ার ঘটনার জের ধরেই সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকেছিল এবং শুরু হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সেই রক্তক্ষয়ী যুদ্ধ। এটাই ছিল বড়াইবাড়ি যুদ্ধের প্রেক্ষাপট। প্রিয় দর্শক, বাংলাদেশের ঐতিহাসিক সেই বিজয়ের মূল নায়ক ছিলেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান, যিনি তখন রাজনৈতিক বাধাকে উপেক্ষা করে শুধুমাত্র দেশ মাতৃকার জন্য বিএসএফকে দাঁত ভাঙ্গা জবাবের নির্দেশ দিয়েছিলেন দেশপ্রেমিক বিডিআর সদস্যদের। দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সীমান্ত গ্রাম, এই সবগুলো কিন্তু এগুলো সীমান্ত গ্রাম। এবং এইসব গ্রামে কিন্তু প্রতিটি পদে পদে কিন্তু যুদ্ধ হয়েছিল 2001 সালে। দেখেন, বাস্তব চাক্ষুষ প্রমাণের মধ্যে দিয়ে আমি যতটুকু বলতে পারি সেটি হচ্ছে, সেদিন অনলি বাংলাদেশের 9 জন বিডিআর জওয়ান ছিল। তৎকালীন বিডিআর বলা হতো, বিডিআর জওয়ানরা ছিল মাত্র 9 জন, এবং তারা অলরেডি বিএসএফ জওয়ানরা ছিল প্রায় 250। মোট কথা আমরা সত্যিকার অর্থে এটা যদিও ওই সময় গোপন ছিল যে আমরা 17 জনের তালিকাভুক্ত করা হয়েছে যে অনলি 17 জন বিএসএফ জওয়ান মারা গেছে, কিন্তু মূলত 200+ ছিল ওইটা। ইভেন আমাদের বাংলাদেশি জওয়ান ছিল অনলি 3 জন, ওয়াহিদ কাদের, মাহফুজ ভাই। তাদের স্মরণে আমরা এখনও তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি প্রতি বছরই সামরিক আইনের মাধ্যমে। এবং সূত্রপাতে তারা যে একটি নির্লজ্জপূর্ণ পরাজয় বরণ করেছিল ভারতীয় জওয়ানরা, এটি আসলে বাংলাদেশের যোদ্ধাদের জন্য একটি বড় গর্বের বিষয় যে আমরা অল্প সৈন্য সংখ্যক নিয়ে এবং ন্যায়ের মধ্যে ছিলাম। অন্যায়ভাবে আমরা তাদের সঙ্গে কিছু না করলে যে আসলে বিজয় মহান সৃষ্টিকর্তা থেকেই আসে, সেটি তার একটি বাস্তব দৃষ্টান্ত ছিল সেই 2001-এর বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধটা। এবং তারপরেই রাতের 9টার দিকে তারা একটা প্যারাশুট মিসাইল ওপেন করছিল, যেটা আমাদের পুরা ফুল বড়াইবাড়ি অঞ্চলটাকে একদম প্রায় আধা ঘন্টার জন্য আলোকিত একটি রশ্মি তারা ছাড়ছিল, যদিও ওটা মাইক্রোস্কোপের মাধ্যমে। তো ওইটা দিয়ে পুরা গ্রামটাকে একেবারে দিনের মতো আলো করে তাদের যে লাশ বিভিন্ন জায়গায় ছিল, তারা ওই সুযোগেই লাশগুলোকে কিছু আত্মগোপনে নিয়ে যায় এবং তাদের নিয়ন্ত্রণে লাশগুলো নিয়ে যায়। এবং বাকি 17 পিস লাশ 17 জন
এই লাশগুলো বাংলাদেশের তত্ত্বাবধানে থাকে। এই লাশগুলো পরবর্তীতে আমরা ঢাকায় ট্রান্সফার করা হয়। আর সূত্রপাতে আমরা প্রায় 11 জন জীবিত জওয়ানকে আমরা আটক করছিলাম এবং তারা আত্মসমর্পণের যে আইন অনুযায়ী আমরা তাদের জামালপুর ব্যাটালিয়নে ট্রান্সফার করা হয়। পরবর্তীতে পতাকা বৈঠক এবং রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের জীবিত আমরা ইন্ডিয়াতে ফেরত দেওয়া হয়েছে, পুশব্যাক করা হস্তান্তর করা হয়েছিল। দেখেন আমরা বর্তমানে ভারতে অবস্থান করছি, একদম টোটালি ভারতে। আপনারা পিলার সহ দেখলেন, এই দেখেন আমার সাথে দেখেন ভারতের বর্ডার, মানে এটা হচ্ছে আসাম আর এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রাম, না গ্রাম অর্থাৎ রৌমারী উপজেলা। আপনারা দেখলেন 0 পয়েন্ট এখানে আছে, এই যে ভারত, এই দেখেন এটি হচ্ছে ভারত, মানে অর্থাৎ ভারতের 0 পয়েন্টে আমি অবস্থান করছি। তো এর সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে ওটাই যে এখানে একটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ সেই ইতিহাস জানতে আজকে আমরা এখানে এসেছি। এখানে প্রত্যেকটা গ্রাম এর এই ইতিহাস নিয়ে গর্ব করে। আমরা যে জায়গায় হাঁটছি এই জায়গায় একটা গর্বের ইতিহাস রয়েছে। আপনারা শুনেছেন এই জায়গায় 2001 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে, অর্থাৎ বিডিআর এবং বিএসএফের মধ্যে তখন। এবং সেই যুদ্ধে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ বিডিআরের 9 জন সদস্যের কাছে প্রায় 250 বিএসএফ জওয়ান মারা গিয়েছিল এবং আমাদেরও 3 জন শহীদ হয়েছিলেন। তো অফিসিয়ালভাবে আপনারা যেটা নিউজ দেখবেন সেখানে 17 জনের কথা বলা হয়, আসলে 17 জন পরের দিন পর্যন্ত ওদের লাশ এখানে পড়েছিল, এই জন্য অফিসিয়ালভাবে বলা হয়। কিন্তু তার আগের রাতে এখানকার স্থানীয় যারা যুদ্ধ দেখেছেন, বিডিআরের সাথে যুদ্ধ করেছেন, তারা বলেছেন যে তারা রাতের অর্থাৎ একদিন আগে রাতে তারা কয়েকশো মরদেহ এখানে সরিয়ে নিয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের গৌরবের ইতিহাস, এই সীমান্তের ইতিহাস, বড়াইবাড়ির ইতিহাস, একটা গর্বের ইতিহাস, যেটা ইতিহাস জেনে প্রত্যেক বাংলাদেশি কিন্তু গর্ব করে যে আমাদের বিডিআর সদস্যরা কত কষ্ট করে আমাদের সীমান্ত রক্ষা করে থাকেন এবং দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কীভাবে দেশের জন্য যুদ্ধ করেছেন। আপনারা অন্তত একবার হলে এই বড়াইবাড়ি গ্রামে আসে এর ইতিহাস জানবেন, এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলবেন, দেখবেন ইতিহাস আপনাকে কত গর্বিত করে। বুঝলেন নাই? পরে সার্চ করে ওখানে একজন ওটা আসছিল, ওটা আনে নাই। আমাদের বিডিআরের সাথে গ্রামবাসী মিলেও লড়াই করেছে। হ্যাঁ, গ্রামবাসী আমরা যদি তাদের সাথে সহযোগিতা না করতাম তাহলে তো হইতো না। কিছু করতে পারতাম। আমরাই তো খবর দিছি যে এই বিএসএফ এখানে আসছে, এইখানে বিএসএফ আসছে, এই যে এটি বিএসএফ, ওই যে এই বাড়ির থেকে এই পাশে, ওই যে পাশে যার ওই যে ওইখানে একটা গর্ত করছিল, আচ্ছা ওই যে ওইখানে ভিতর পর্যন্ত ঢুকে গেছিল ওরা। এর এই বাড়ির পূব পাশে যখন চলে গেল একজন, হ্যাঁ আমরা তখন তো একবার খবর দিছি, ফের আবার খবর দিয়া একদম ফর্সা হয়ে গেল। ভয় লাগে যে এখান দিয়ে যাইতে যদি হ্যাঁ একটু মারিয়ে দেয়, মারের একটা ভয় ছিল। তখন ওই পাশে যায় বসলাম। বসার পর 10 মিনিট পরে ক্যাম্প থেকে কমান্ড দিল যে যেখানে আছে হুঁশিয়ার, গুলি চালাইলো। বুঝলেন নাই? এইখানে এই ব্যাংকার থেকে আমাদের বিডিআরদের কয়জন শহীদ হয়েছিল? 3 জন। 3 জন। একজনে ওই যে কারেন্টের খুঁটির ওইখানে আচ্ছা ছিল সবের রানার। হ্যাঁ, এগুলা ঘর বাড়ি ছিল না, ওই পাশে ব্রিজ থেকে ওখানে গুলিটা লাগছিল, গুলি লাগছে এইখানে আচ্ছা লাগিয়ে স্লিপ কেটে গেছিল, কিন্তু অল্প থেকে ডাবছিল, যার ফলে এখান থেকে 1.5 কিলো 2 কিলো যাওয়ার পরে উনি মারা যায়। হ্যাঁ নাই, তো আমাদের বিডিআর এখানে কতজন ছিল? না 9 জন। 9 জন ছিল। হ্যাঁ 9 জন। মানুষ বলে যে এই 5 জন আছে 7 জন, এটা ভুয়া কথা। 9 জন। 9 জন। কোম্পানি কমান্ডার সুদ্ধা 9 জন লোক আছিল। বুঝলেন নাই? তা আমরা তো মোটামুটি সুন্দর একটা হতাশে পড়ে গেছিলাম যে আল্লাহ, মানে 11টা পর্যন্ত কোনো লোক নাই, আর এই ক্যাম্পের তো গুলি বারুদ ছিল না, অল্প। সকাল মনে করেন 9টার মধ্যে গুলি শেষ। তারপরে মনে করেন গুলি একজনের পিঠের মধ্যে বাইন্ধে দিয়ে কলিং করে 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 এসে যাই হোক উনি এই ক্যাম্পে গুলি দিছে। তারপরে এই খালি এই বলছে জামালপুর থেকে বলছে যে তোমরা একবারে 4 ব্যাংকারে গুলি করবা না, এক ব্যাংকারে 1 রাউন্ড করবা, ওটা বন্ধ ওই করবে, তারপর ও করবে। একটা কৌশল অবলম্বন করা হয়েছিল আর কি। মানে তোমরা খালি যে বিএসএফ জানি বোঝে যে না ওরা বাইসা আছে, মরে নাই। হ্যাঁ নাই কথাটা, মরে নাই, এই হিসেবে তোমরা ঠেকিয়ে রাখো। আমরা এই আসছি
আসতে 11টার সময় যখন আসলো তখন আমাদের বহু একটু বল আসলো যে না জামালপুরের টিম যখন আসছে তা আল্লাহর রহম আমাদের এখান থেকে সরতে হবে না। আল্লাহ করছে। চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। জি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছে। তে বুবু এখানে এইভাবে ধরে না একবার বসলে পুরো একবারে- ঠিক আছে। তো দর্শক দেখেন আমরা এই কয়জন আসছিলাম, এই যে কয়জন আসছিলাম আমরা, আমাদের মামুন ভাই এবং মাহমুদ ভাই খুব সহযোগিতা করছেন এবং ইনারা কিন্তু এখানকার স্থানীয় বিডিআর সদস্যদের সাথে আন্তরিক সাথে কাজ করে যাচ্ছে, যেহেতু সীমান্ত এলাকায় ইনাদের বাসা। এই দেখেন আবার আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ভারতের আসাম এবং এই সাইডে হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ।